নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি 5টি নিয়ম নিয়ে। হ্যাঁ, যে 5টি নিয়ম মেনে চললে যে কোনো মানুষ জগতের সেরা মানুষ হতে পারবে। এবং এই প্রত্যেক 5টি নিয়ম আমরা মা শারদার দৃষ্টিভঙ্গিতে প্রত্যক্ষ করব এবং জানব। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। মহামায়া শ্রীমতী শারদা দেবীর জীবন ও উপদেশ মানব জাতির জন্য এক অমূল্য নিধি। তার সরল ও সহজ বৌদ্ধ বাণী আজও আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি মানুষকে এক সুন্দর জীবন যাপনের জন্য যে 5টি নিয়মের কথা বলেছিলেন সেগুলি আজও সমান প্রাসঙ্গিক। আসুন সেই নিয়মগুলি বিশ্লেষণ করে দেখি। প্রথম নিয়ম হল সত্যবাদিতা। সত্য হল জীবনের মূল মন্ত্র। মা শারদা বলতেন, সত্যবাদিতা ছাড়া কোনো মানুষ সফল হতে পারে না। সত্যবাদী মানুষ সবার কাছেই সম্মানিত হয়। সত্য কথা বললে মন শান্ত থাকে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। দ্বিতীয় নিয়ম পরিশ্রম। সফলতার চাবিকাঠি হল পরিশ্রম। মা শারদা বলতেন, যে ব্যক্তি পরিশ্রম করে সে সব কিছু অর্জন করতে পারে। পরিশ্রমী মানুষ কখনো ব্যর্থ হয় না। তিনি বলতেন, পরিশ্রম না করে সফলতা পাওয়া যায় না। তৃতীয় নিয়ম হল সেবা। সেবা মানব জীবনের সর্বোচ্চ আদর্শ। মা শারদা বলতেন, মানুষকে সেবা করাই জীবনের সার্থকতা। সেবা করলে মন প্রশান্ত হয় এবং আত্মা উন্নতি হয়। তিনি বলতেন, সেবা করলেই জীবন সার্থক হয়। চতুর্থ নিয়ম বিশ্বাস। বিশ্বাস হল মানুষের জীবনের এক অপরিহার্য উপাদান। মা শারদা বলতেন, বিশ্বাস ছাড়া কোনো কাজ সফল হয় না। বিশ্বাসী মানুষ সব সমস্যা মোকাবিলা করতে পারে। তিনি বলতেন, বিশ্বাস রাখলে সব অসাধ্য সম্ভব হয়ে ওঠে। পঞ্চম নিয়ম হল আত্মসংযম। আত্মসংযম হল মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। মা শারদা বলতেন, আত্মসংযমী মানুষই সফল হতে পারে। আত্মসংযমী মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং সঠিক পথে চলতে পারে। তিনি বলতেন, আত্মসংযমই সফলতার মূল মন্ত্র। মা শারদার এই 5টি নিয়ম আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করার জন্য এক নির্দেশিকা হিসেবে কাজ করতে পারে। যদি আমরা এই নিয়মগুলি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমরা সকলেই জগতের সেরা মানুষ হতে পারব। আমরা সকলেই মা শারদার এই 5টি নিয়ম মেনে চলার চেষ্টা করি এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে সার্থক করে তুলি। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।